আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের শসা দিয়ে রুই মাছের রেসিপি দেখাবো। দেখুন, শসাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শসাগুলো কত কচি ছিল। আলুগুলো এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে নুন আর হলুদ মাখানো মাছগুলো, রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছটা আসলে একটু ছোট সাইজের ছিল, তার জন্য পিসগুলো এরকম দেখাচ্ছে। হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঝুরি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো মোটামুটি ভাবে ভেজে নিব, বেশি মচমচা করে ভাজবো না। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এরকম দেখাচ্ছে, মোটামুটি ভাবে ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ। জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আমি জিরা গুঁড়ো করিনি, পানি দিয়ে বেটে নিয়েছি বাটায়। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। গুঁড়োটা দিলে রান্নার শেষে দিতে হবে। আর আমি কাঁচা জিরা বেটে নিয়েছি, কারণ আমি এখন দিয়ে দিলাম। এর মধ্যে একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এরকম হয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা শসা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু ঢেকে দিব। ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিব।
ঝোল দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটতে শুরু করেছে। এখন একটু ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিব উপর দিয়ে। দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। যে পরিমাণ ঝোল আছে তার অর্ধেকটা পরিমাণ শুকিয়ে নিব। দেখুন এরকম হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন এরকম কালার হয়েছে, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার আল্লাহ হাফেজ।